শুরু করছি এই পর্বটি। অন্তিম পর্ব সর্বমহাভারতের শেষ পর্বে, যেখানে বর্ণনা করা হয়েছে জন্মেজয় ব্রহ্মহত্যা পাপ থেকে মুক্তিলাভ, মহাভারত পাঠের ফল, গ্রন্থকারের পরিচয় আর গ্রন্থ সমাপ্তি। শেষ যে উপসংহার দিয়ে শেষ হয়, সেই উপসংহারের পর্ব হচ্ছে এটি। শুরু করছি। জনমেজয়ের ব্রহ্মহত্যা পাপ থেকে মুক্তিলাভ। বলেন বৈশম্পায়ন শূন্য জনমেজয়, অষ্টাদশ পর্ব সাঙ্গ পাণ্ডব বিজয়। ব্রহ্মবধ পাবে মুক্ত হইলে এতপরে দান তব দ্বিজ সেবা পূজে বৈশ্যানরে। শুক্লবর্ণ ছাঁদোয়া দেখো বিদ্যমানে, কৃষ্ণবর্ণ দূর হইল ভারত শ্রবণে। দেখি সব সভাসদ হরিশ বিস্ময়, ব্রহ্মহত্যা পাবে মুক্ত হইল জনমেজয়। সাধু শব্দ জয় শব্দ হইল দশ দিকে, আকাশে কুসুম বৃষ্টি করে দেব ভাগে। সুগন্ধি পবন বহে ঝরে মকরন্দ, ভারত সম্পূর্ণ হইল দেবের আনন্দ। জন্মেজয় প্রশংসিয়া গেল দেবগণে, কিন্নর গন্ধর্ব ধায় নাচে হৃষ্ট মনে। দুন্দুভি মৃদঙ্গ শঙ্খ কাংস করতাল, ঝাঁঝরি মুহুরি বাজে শূন্যতে রাসাল। পটহ ডিমক ডঙ্কা সানি বেনু, চন্দনের ছড়া দিয়া নিবারিল রেণু। তবে জনমেজয় রাজা পাদ্য অর্ঘ দিয়া, মুনির চরণে পড়ি কহে লোটা ইয়া। নিস্তার করিলে মোরে মহাপাপ হতে, বিখ্যাত তোমার কীর্তি লহিল জগতে। ঘুষিবে তোমার যশ এই ভূমণ্ডলে, মর্তে মর্তবাসী স্বর্গে দেবতা মণ্ডলে। এই লক্ষ্য শোক ভারত রাখিলে কলিযুগে, কত পাপী পার হবে এই পাপ ভোগে। এত বলি পদে পূজা করিল কায় মনে, বস্ত্র অলঙ্কার মাল্য কুসুম চন্দনে। পাদদক পান করিল গোষ্ঠীর সহিত, সভাখণ্ড মুনিরে পূজিল যথোচিত। বিদায় হইয়া গেল যত মুনিগণ, তপবনে চলিলেন শ্রী বৈশম্পায়ন। মুক্ত হয়ে করিল রাজা পঞ্চশীতে স্নান, দ্বিজগণে দিল স্বর্ণ গভীভূমি দান। অনলে ঢালিল ঘৃত সহস্র কলস, মিষ্টান্ন ভোজনে বিপ্রগণে করিল বশ। দিলেন অপূর্ব বস্ত্র দিব্য আরোহণ, আভরণ দক্ষিণা পাইয়া গৃহে গেল দ্বিজগণ। করাইল জ্ঞাতি গোত্র সবারে ভোজন, রাম নাম মহামন্ত্র করিল কীর্তন। দুন্দুবি শব্দেতে নৃত্য করে বিদ্যাধরী, ভারত সম্পূর্ণ হইল বল হরি হরি। নিষ্পাপ শরীর রাজা পাত্র মৃত্যু লয়ে, রাজ্য করে জনমেজয় হর্ষিত হয়ে। অধিকারে চোর দস্যু নাহি একজন, পাণ্ডবের রাজ্যে সবে হরিপরায়ণ। সাধু সঙ্গে সঙ্গী করে করা হরি কথা শুনে, সকল হইল বস নিপতির গুণে। শেষ হলো জন্মেজয়ের ব্রহ্মহত্যা পাপ থেকে মুক্তিলাভ। শুরু হচ্ছে মহাভারত পাঠের ফল। জনমেজয় কহিলেন শুনো তপধন, শ্রী মহাভারত গ্রন্থ অপূর্ব রচন। পূর্বে যেই চন্দ্রাতপ কৃষ্ণবর্ণ ছিল, ক্রমে ক্রমে দেখি তাহা শুক্লবর্ণ হইল। শ্রী মহাভারত গ্রন্থ কহিলে শ্রবণ, পাপ ক্ষয় হয় ইহা বুঝিনু এখন। আর কি কি ফল হয় শুনিতে বাসনা, কহ কহ মুনিবর করিয়া করুণা। মুনি কহিলেন শুনো পাণ্ডু বংশধর, ভারত পাঠের নানা এলো মনোহর। ভারত পাঠের ফল শুনহ রাজন, যাহা কিছু বলি তাহা ব্যাসের বচন। ব্যাসের প্রণীত গ্রন্থ যত সব রয়, তাহার ভিতর যাহা সর্বশ্রেষ্ঠ হয়। ব্রহ্মাদি যতেক বস্তু রহে অনিবার, তার মধ্যে যেই বস্তু একমাত্র সার। সে মহাভারতে ভাবি অমূল্য ভূষণ, সরস্বতী কণ্ঠে নিত্য গড়িয়া ভরণ। পেলেন ভারতী নাম ভবে অনিবার, সেই মহাভারতের পদে প্রণাম আমার। মহা ঋষিগণ সংসার ভিতর, ব্যাসদেব শ্রেষ্ঠ ঋষি কিন্তু সবার উপর। শ্রীমুখ হইতে যার নিঃসরণ, যার সনে কারো নাহি তুলনা কখনো। পরম পবিত্র যাহা পুণ্যময়, যাহা পাপ নাশ করে পুণ্যের সঞ্চয়। যে ভারত সুধারসে সিক্ত যেই জন, পুষ্করের জলে তার কিবা প্রয়োজন। তুলাদণ্ডে একদিকে চারি বেদ দিয়া, শ্রী মহাভারত অন্যদিকে চাপাইয়া। ওজন করিয়াছিল পূর্বে ঋষিগণ, আশ্চর্য হইল সবে দেখিয়া ওজন। ভারত হইল ভারী সারে আর ভারে, শ্রী মহাভারত নাম তাই এ সংসারে। ধর্মময় মহাতরু রাজা যুধিষ্ঠির, স্কন্দ ধনঞ্জয় শাখা ভীমসেন বীর। সহদেব ফল তার পুষ্পই নকুল, শ্রীকোণ কৃষ্ণ সগুণ ব্রহ্ম বিপ্রগণ মূল। ক্রোধময় মহাতরু দুষ্ট দুর্যোধন, শকুনি শাখা স্কন্দ তপন নন্দন। দুঃশাসন সে বৃক্ষের ফল আর ফুল, বিষম দুর্মতি রাজা ধৃতরাষ্ট্র মূল। আকাশ হইতে মেঘ যথাঢালি জল, প্রাণীগণে উপকার করে অবিরল। সেরূপ ভারত বৃক্ষ অক্ষয় ধরায়, কবি জীবনের এক প্রশান্ত উপায়। ইন্দ্রিয় তৃপ্তির হেতু যদিও ব্রাহ্মণ, দিবাভাগে পাপ কর্ম করে আচরণ। সেজন ভারত যদি পড়ে একবার, সন্ধ্যাকালে সেই পাপ নাহি থাকে তার। মনে মনে কিংবা কার্যে অথবা কথায়, রাত্রিকালে যত মহাপাপ করা যায়। পলায় সে সব পাপ প্রভাত সময়, বারেক ভারত নাম মুখে যদি লয়। অজ্ঞানতা অন্ধকারে আচ্ছন্ন হইয়া, লোকেরা ঘুরিতেছিল পথ হারাইয়া। হেরিয়া তাদের দুঃখ রাশি নিরন্তর, শ্রী মহাভারত গ্রন্থ হইয়া কাতর। জ্ঞানাঞ্জন শলাকাটি করিয়া ধারণ, উন্মিলন করে দিল তাদের নয়ন। উদিয়া ভারত সূর্য ভারত গগনে, কোথাও সংক্ষেপে কোথা বাহুল্য প্রদানে। ধর্ম অর্থ কাম মোক্ষ কীর্তন কিরণ, নিরন্তর চতুর্দিকে করি বিতরণ। যা কিছু নরের ছিল অজ্ঞান ও আধার, সমস্তই হরে নিল কিছু নাহি আর। ভারত পুরাণ রূপ পূর্ণ শশধর, শ্রুতিরূপ কৌমুদীরে প্রকাশী সত্তর। মানবের বুদ্ধিরূপ কৌরবের দল, প্রফুল্ল করিয়া রাখিয়াছে অবিরল। ভারত ইতিহাস রূপ প্রদীপ উজ্জ্বল, মানবের অজ্ঞতা
অজ্ঞানতা তিমির প্রবল, নিজের কিরণে দূরে করিয়া ক্ষেপণ, আলোকিত করিয়াছে অনন্ত ভুবন। নানা অর্থ, নানা পদ, নানা গল্প, আর নানা আচারের কথা, নানা ব্যবহার, এই সব নিরন্তর রয়েছে ভারতে। ভারতের মতো কিছু না আছে জগতে। মোক্ষার্থী বৈরাগ্য যত করয়ে শ্রবণ, ভারত আশ্রয় করে তথা জ্ঞানীগণ। শিক্ষাকল্প আদি উপনিষদাদি সহ যে ব্রাহ্মণ চতুর্বেদ পঠে অহরহ, কিন্তু যদি ভারতের কথা নাহি জানে, বিচক্ষণ বলি তারে কেহ নাহি মানে। অর্থশাস্ত্র, ধর্মশাস্ত্র, কামশাস্ত্র আর সর্বশাস্ত্র ভারতের ভিতরে প্রচার। যাহার বুদ্ধির কদ্ভু পরিসীমা নাই, সেই ব্যাসদেব ইহা কহেন সদাই। কোকিলের মিষ্ট সুর শুনিলে যেমন, কাকের কর্কশ রবে নাহি যায় মন, সেরূপ ভারত যদি শুনে একবার, অন্য কোনো গ্রন্থে শ্রদ্ধা নাহি রহে তার। আহার বিহনে যথা কোনো জন করিতে না পারে তার শরীর পোষণ, সেরূপ ভারত গ্রন্থ তেজিয়া সংসারে কেহ কোনো কথা কভু কহিতে না পারে। উন্নতি সাধন হেতু যথাভৃত্যগণ সদ্বংশ প্রভুর নিত্য করে আরাধন, সেরূপ সংসারে যত শ্রেষ্ঠ কবি রয়, অপূর্ব ভারত গ্রন্থ তাদের আশ্রয়। অন্যান্য আশ্রম যত কিছুতে যেমন গৃহস্থ আশ্রম তুল্য না যায় কখন, সেইরূপ যত কাব্য সংসারে আছে, কিছুতে না লাগে তার ডর ভারতেরও কাছে। শ্রী মহাভারতখানি যে বিদ্বানজন এক মনে ভক্তি ভরে করেন স্তবন, যারাও শুনেন কানে তাহা মন দিয়া, দেবতুল্য হন তারা ব্রহ্মলোকে গিয়া। শ্রী মহাভারত এক উৎকৃষ্ট পুরাণ, পরম পবিত্র পুনঃ বেদের সমান, সর্বশ্রেষ্ঠ ইহা সাব্য গ্রন্থের ভিতর, ঋষিগণ স্তুতি করে যারে নিরন্তর। শ্রী মহাভারত গ্রন্থ মহাপুণ্যময়, যার মতো ইতিহাস কুত্রাপি না হয়। কিবা অর্থ কাম, কিবা তত্ত্ববুদ্ধি, আর সুরূপে রহে যাহে সবারই বিচার। পরম উন্নত চেতা দানশীল অতি, সত্যে আর পরব্রহ্মে যাহাদের মতি। কৃষ্ণ সম্পর্কীয় এই রম্য উপাখ্যান, সেই সবে সেই জন করেন শ্রবণ। সংসারে থাকিয়া নিত্য নিশ্চয় সেজন, করেন প্রচুর অর্থ লাভ সর্বক্ষণ। অত্যন্ত নিষ্ঠুর লোক ভ্রূণ হত্যা করি, যে মহাপাতক রাখে দেহ মধ্যে ধরি, তাহাও তখনই ধরি তার নাহি থাকে আর। সেজন ভারত যদি শুনে একবার, চন্দ্র যথা মুক্ত হয় রাহু গ্রাস হতে, সর্বপাপ মুক্ত যথা পাতকি জগতে। অপরূপ ইতিহাস ভারত নিশ্চয়, ইহার অপর নাম জানিবেক জয়। সর্বসিদ্ধি লাভ হেতু কামনা যাহার, ভারত শ্রবণ করা কর্তব্য তাহার। পৃথিবী জিনিয়া রাজা হন রাজেশ্বর, শত্রুগণে রাখে দেন মুষ্টির ভিতর। কিবা ফল পুংসবনে, কিবা সস্তয়নে, উভয়ের ফলে ভারত শ্রবণে। মহিষীর সনে যদি রাজা মহাশয়, ভারত শুনেন সদা হইয়া তন্ময়, তাহলে তাদের বীর জন্মিবে তনয়, কন্যাও জন্মিবে যার ভাগ্যে রাজা হয়। ধর্মশাস্ত্র, অর্থশাস্ত্র, মুখ্যশাস্ত্র আর ভারত ভিতরে রহে তিনেরই প্রচার। অগাধ অপার বুদ্ধি ব্যাস তপোধন, স্বয়ং তাহারই এই অমূল্য বচন। একজন বক্তা ইহা করেন কীর্তন, অন্যান্য যতেকজন করেন শ্রবণ। শ্রোতার পুত্রেরা হবে পিতৃসেবারত, ভৃত্যের প্রভু হইতে রহে নিয়োজিত। কায় মন কিংবা বাক্যে যদি কোনো জন কোনো কিছু পাপ কর্মকারী আচরণ, পলায় সে পাপ তার অমনি তখন, ভারত শ্রবণ করি যদি কোনো জন। যাহার বিদ্বেষ বুদ্ধিবিহীন হইয়া, ভারত শ্রবণ করে তন্ময় হইয়া, কিবা ভোগ হয় কিবা পরলোকে ভয়, নিশ্চয় তাদের আর কভু নাহি রয়। মহাপুণ্যময় যত পাণ্ডবের দল, আর রণ যত ক্ষত্রিয় সকল, সর্বশাস্ত্রে সুপণ্ডিত মহাকীর্তিমান, ধনে তেজের কেহ নহে যাদের সমান। তাদের পুণ্যের হেতু কৃষ্ণ দ্বৈপায়ন, পবিত্র ভারত গ্রন্থ করেন রচন। যে মহাভারত গ্রন্থ করিলে পঠন, ধন ধর্ম যশ আর আয়ুর বর্ধন। যে মহাভারত গ্রন্থ হইলে পঠিত, তখনই স্বর্গদ্বার হয় উদ্ঘাটিত। সে মহাভারত গ্রন্থ যদি কোনো জন শুদ্ধ চেতা ব্রাহ্মণেরে করেন শ্রবণ, তাহলে এ সংসারে আমিও নিশ্চয়, সনাতন ধর্ম তার হইবে সঞ্চয়। বিখ্যাত গৌরব বংশ সদা সেই জন, শুচি হইবার তরে করেন কীর্তন। বংশবৃদ্ধি হয় তার এই মহিতলে, ধনমান্য বলি তারে গণিবে সকলে। প্রত্যহ নিয়ম মতো অত্যাচার করি, বর্ষে বর্ষে সে ব্রাহ্মণ 4 মাস ধরি। পঠেন ভারত গ্রন্থ মহাপুণ্যময়, যত কিছু পাপ তার সব হয় ক্ষয়। যে যেন ভারত গ্রন্থ পঠেন সংসারে, চতুর্বেদ পারগামী বলা যায় তারে। নিষ্পাপ ব্রহ্মর্ষি যত দেবগণ, রাজর্ষি সকল পূর্ণ, দেবনারায়ণ দেবী ভগবতী আর দেব ত্রিলোচন, সানমাতুর কার্তিকেয় জন্ম বিবরণ, যতেক ব্রাহ্মণ আর যত ধেনুগণ। যে ভারতে এ সবার মহিমা কীর্তন, 4টি বেদের সার একত্র করিয়া, যে ভারত ব্যাসদেব দিলেন রচিয়া। সে ভারত কর্ণে শোনা উচিত যাহার, সে কর্মে ধর্মকর্মে মতিরতি গহিবে যাহার। কিবা অমাবস্যা আর কিবা পূর্ণিমায়, যে জন ব্রাহ্মণ ইহা শ্রবণ করায়, যত কিছু পাপ তার সব হয় ক্ষয়। স্বর্গে গিয়া ভাগ্যে যার ব্রহ্মলোক রয়। ইহার অত্যন্ত চিনি একটি চরণ, বিপ্রগণে সাধ্যকালে করান শ্রবণ। তাহলে সে সাধ্য তার অমনি তখন, পিতৃপুরুষের তৃপ্তি করে সম্পাদন। জানিয়াই হোক কিংবা হোক না জানিয়া, মনে মনে কিবা পঞ্চ ইন্দ্রিয় লইয়া, দিবসে যতই পাপ করে লোকে জনে, সে পাপ না থাকে তার ভারত শ্রবণে। ভারত বংশের কথা ইহাতে প্রচার, সেহেতু শ্রী মহাভারত নাম হইল তার। মহাভারতের অর্থ-ব্যুৎপত্তি সহিত, যে বুঝে না থাকে তার পাপ কদাচিত। ভারত কুলের কথা ইহাতে বর্ণন, তাই তার পাপ যে করে কীর্তন। তপস্যাদি ব্রতমালা আশ্রয় করিয়া, ব্যাসদেব গ্রন্থখানি দিলেন রচিয়া। এজন্য ব্রাহ্মণ ব্রত করিয়া পালন, পঠিবেন শ্রী ভারত করিয়া যতন। না করিলে ন্যায় কর্ম যেই পাপ হয়,
করেন অন্যায়, এই কর্ম যেই পাপ রয়, অমনিতে সব পাপ কোথায় পলায়, ভারতের কথা যদি কর্ণে কবু যায়, ধর্মলাভ হেতু যার বাঞ্ছে সর্বক্ষণ, আদ্যন্ত ভারত যদি সে করে শ্রবণ, মনের বাসনা তার যতই থাকিবে, একটি অপূর্ণ তার কভু না রহিবে। কি সুমেরু মহাগিরি, কি মহাসাগর, রত্নাকর বলি যত খ্যাতা নিরন্তর, রত্নাকর তথা এক ভারতেরও নাম, অসংখ্য অমূল্য রত্ন চাহে অবিরাম, ভারত পবিত্র অতি বেদের মতন, পরম উৎকৃষ্ট ইহা পাপ বিনাশন, অর্থ যার ভাবপূর্ণ শুনা শব্দ সুধাময়, স্বভাব যাহার পেটে সুনির্মল হয়, যাচকের সেই জন শুনো হে রাজন, শ্রী মহাভারতখানি করেন অর্পণ, সেই ফল ফলে তার ভাগ্যে অবিরল, শশাগরা পৃথিবীর দানে যেই ফল, পুণ্য বিজয়ের হেতু হর্ষ বিধায়িনী, কহিতেছি এই মহাভারত কাহিনী, আপনিও মন প্রাণ করি সমর্পণ, পবিত্র কাহিনী এই করুণ শ্রবণ, 3টি বৎসর ধরি ব্যাস ঋষিবর, বহু যত্ন বহু শ্রম করি নিরন্তর, পরম আশ্চর্য এই মহামূল্য ধন, শ্রী মহাভারত গ্রন্থ করেন রচন, কিবা ধর্ম অর্থ কিবা কাম মোক্ষ আর, এ সম্বন্ধে যাহা কিছু রহে বলিবার, শ্রী মহাভারত তার রহিল বর্ণন, শুনরে ভরত বংশ পুরুষ রতন, যা কিছু রহিল এই ভারত ভিতরে, অন্য কোনো গ্রন্থে তাহা থাকিতেও পারে, কিন্তু এই গ্রন্থে যাহা দেখিতে না পাবে, পৃথিবীর কোনো গ্রন্থে তাহা না মিলিবে। ভারতের কথা নিত্য করিও শ্রবণ, ভারতের কথা নিত্য করিও কীর্তন, অন্তত ভারতখানি থাকে যার ঘরে, সর্বজয় রহে তার মুষ্টির ভিতরে, ভারতে ভারত গ্রন্থ মহাপুণ্যময়, ভারতে ভাবের কথা নানাবিধ রয়, ভারতের পূজে দেব তন্ময় হইয়া, ভারত পরমপদ দেয় মিলাইয়া, ভারতের মতো শাস্ত্র ন রহে কখনো, শুনো হে ভরত বংশ পুরুষ রতন, ভারত মোক্ষের দ্বার করে উদ্ঘাটন, সার কথা কহিলাম শুনো হে রাজন, কিবা ভারতের কথা কিবা আর খ্যাতি, কিবা ধেনুগণ আর কিবা সরস্বতী, কিবা নারায়ণ কিবা ব্রাহ্মণ সকল, যেজন এসব কথা কহে অবিরল, সেজন যতই কেন করুক কীর্তন, কিছুতেই অবসন্ন না হয় কখন, কিবা পুণ্য চতুর্বেদে, কিবা রামায়ণে, কিবা এই পুণ্যময় ভারত পুরাণে, কিবা আদি কিবা মধ্য কিবা অন্ত আর, পুণ্যময় হরিকথা সর্বত্র প্রচার, যে ভারতে হরিকথা রয়েছে প্রচার, সে ভারতে চতুর্বেদ কথা অনিবার, যে ভারত কথা যেন শুনে যেই জন, বিষ্ণুপদ প্রাপ্তি হেতু সবাসার মন, কিছুই পবিত্র নাই ভারতে সমান, ধর্মপদ দেখাবার ইহাই সোপান, যত কিছু গুণে রহে এতি সংসারে, সমস্তই রহিয়াছে ভারতের ভিতরে, ঐশ্বর্য লাভের হেতু বাসনা যাহার, ভারত শ্রবণ করা কর্তব্য তাহার, কিবা দেহ কিবা বাক্য কিবা আর মনে, যত কিছু পাপ আর করে লোকে ত্রিভুবনে, ভারত শুনিলে সব ক্ষয় হয় তার, সূর্যোদয়ে নষ্ট হয় যথা অন্ধকার, ভারত শ্রবণ করি বিষ্ণু ভক্তজন, যথা মহাফল লাভ করেন তখন, যত ফল অষ্টাদশ পুরাণ শ্রবণে, ইথে না সন্দেহ যেন কিছু রহে মনে, ভারত শ্রবণ করে যদি নরনারী, বিষ্ণুপদ ভাগ্যে রহে নিশ্চয় তাদেরই, পুত্রের কামনা করে যে নরমণিগণ, ভারতে বিষ্ণুর কথা করুক শ্রবণ, এ সংসারে ভক্তি পরে যদি কোনো জন, আদ্যন্ত ভারত গ্রন্থ করেন শ্রবণ, সূর্যদেব উঠি যথা আকাশে উপরে, জগতের অন্ধকার সব লয়ে হরে, সেরূপ আপন পাপ করি প্রক্ষালন, বিষ্ণু লোকে সেই জন করিবে গমন, ভগবদ গীতা আর বিদুর বচন, বিশ্ব উপদেশ 3 মানস মোহন, যে না করে এই 3 বিষয় শ্রবণ, বিফল জনম তার বিফল জীবন। শেষ হলো মহাভারত পাঠের ফলাফল। শুরু হচ্ছে গ্রন্থ সমাপ্তি ও ফলশ্রুতি। অষ্টাদশ পর্ব সাঙ্গ হলো এত দূরে, যাহার শ্রবণে পাঞ্চ মহাপাপে তরে, শুদ্ধমতি হয়ে যাওয়া এক পর্ব শুনে অশ্বমেধ ফল পায় ব্যাসের বচনে, যার গৃহে থাকে গ্রন্থ সম্পূর্ণ ভারত, লক্ষ্মীর সঙ্গে নারায়ণ থাকেন সতত, অগ্নি ভয়ে জ্বর আর চোর মৃত্যু ভয়, পাপ তাপ শোক দুঃখ সব হয় ক্ষয়, রাজদণ্ড যমদণ্ড অকাল মরণ, ভূতপেত যক্ষ রক্ষ গন্ধর্ব চারণ, সম্পূর্ণ ভারত গ্রন্থ থাকে যার ঘরে, এ সকল পীড়াদারে কবু নাহি ধরে, বন্থা নারী পুত্র পায় একান্তে শুনিলে, জ্ঞান বৃদ্ধি বল বৃদ্ধি তারে পরকালে, বিপ্রের বিজ্ঞান বাড়ে নিপতির রাজ্য, আর যার যেই বাঞ্ছা সিদ্ধ সব কার্য, বৈশ্য শূদ্রজন শুনিলে বারোয় ধনধান্যে, পাপীজন শুনি স্বর্গে যায় মহাপুণ্যে, যার যেই বাঞ্ছা করি শুনয়ে ভারত, গোবিন্দ করেন পূর্ণ তার মনোরথ, ব্যাসের বচন ইতে নাহি অন্যথা, সকল গ্রন্থের সার ভারতের কথা, সূচি হয়ে শুদ্ধ চিত্তে শুনে যেই জন, অন্তকালে স্বর্গপুরে দেখে নারায়ণ, শ্লোকচ্ছন্দে বিরচিল মহামুনি ব্যাস, পাঁচালী প্রবন্ধে আমি করেন প্রকাশ, কাশীদাস বিরচিল গোবিন্দে ভাবিয়া, পাইবে পরম সুখ শুনো মন দিয়া। শেষ হলো গ্রন্থ সমাপ্তি ও ফলশ্রুতি। শুরু হচ্ছে গ্রন্থকারের পরিচয়। ইন্দ্রাণী নামেতে দেশ বা সিদ্ধিগ্রাম, প্রিয়ঙ্কর দাসপুত্র সুধাকর নাম, তৎপুত্র কমলাকান্ত কৃষ্ণদাস পিতা, কৃষ্ণদাসাত্মজ গদাধর জ্যেষ্ঠ ভাতা, পাঁচালী প্রকাশী কহে কাশী রামদাস, অলি হব কৃষ্ণপদে মনে অভিলাষ, হরিধ্বনি কর সবে গোবিন্দের পিতে, অন্তকালে স্বর্গপুরে যাবে আনন্দেতে, সর্বশাস্ত্র বীজ হরিনাম দ্বিঅক্ষর, আদি অন্ত নাহি যার বেদে অগোচর, কৃষ্ণ কৃষ্ণ বলিতে মজিবে কৃষ্ণদেহ, কৃষ্ণের মুখের আজ্ঞা নাহিক সন্দেহ, পাঁচালী বলিয়া মনে না করিও হেলা, অনায়াসে পাবন আসে গোবিন্দেরও লীলা, সম্পূর্ণ হইল বড়ি বল সর্বজন, এত দূরে সাঙ্গ হইল স্বর্গ আরোহণ। শেষ হলো গ্রন্থকারের পরিচয়। এখানেই শেষ হচ্ছে এই পর্বটি, আর এখানেই শেষ হয়ে গেল মহাভারত, সম্পূর্ণ মহাভারত শেষ করছি এখানেই। ধন্যবাদ। হরি বল।